আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি প্রায় একটা বছর পর রমাদান মাস পার করে আমাদেরকে আবার শাওয়াল মাসে পদার্পণ করছেন এবং ক্লাসটা আমরা রমাদান মাস শেষ করে আবার শুরু করার যে তৌফিক দান করছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আগেই, যে ক্লাস মনে আছে কিনা। রাকিব ভাই বা আপনাদের মনে আছে, আপনারা সবাই ক্লাস করছেন, কাদের ভাই, রাকিব ভাই বা আর যারা আছে সবাইকেই বলে দেওয়া হয়েছে এবং মেসেজ দেওয়া ছিল যে ক্লাসগুলো রাতে হবে। শুধু একদিন ক্লাস হয় না, রবিবার দিন ক্লাস হয় না, কারণ রবিবার দিন অনেকেই ক্লাসে থাকতো না, এই কারণে ক্লাসটা নেওয়া হয় নাই। এই হচ্ছে কথা। আর এখন থেকে ক্লাসগুলো সবগুলোই ক্লাস শেষ করা হবে, কারণ আমাদের নতুন ব্যাচ 1 মে থেকে শুরু হবে। 3 মাস ব্যাপী একটা ব্যাচ শুরু হবে 1 মে থেকে, তো তার আগে আপনাদের ক্লাস শেষ করতে হবে। তো যাই হোক, আপনাদের হচ্ছে টাইম হচ্ছে রাত 9টা বাংলাদেশ সময়, আর ইন্ডিয়ান সময় হচ্ছে 8টা 30 মিনিট। এবং তিন 3-4 মিনিট আগে থেকেই ক্লাসে জয়েন হওয়া যাবে, 3 মিনিট বা 2 মিনিট আগে থেকে ক্লাসে জয়েন হওয়া যাবে, ক্লাসে জয়েন হবেন। আর বিগত কোনো পড়া যদি কাঁচা থাকে বা ওইটা যদি আপনার কোনো সমস্যা থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন। দেখা গেছে রমাদান মাসে আমরা ক্লাস করছি 45 মিনিট বা 50 মিনিট করে, তো এখন ক্লাসগুলো 1 ঘন্টাই হবে, একদম 1 ঘন্টা, 9টা to 10টা। তো যদি পড়া কারো কাঁচা থাকে তাহলে প্রশ্ন করতে পারবেন। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা ক্লাস শুরু করি দোয়া থেকে। আমাদের লাস্ট পড়া ছিল হচ্ছে নুন সাকিন ও তানভিনের যে গুণার নিয়মগুলো আছে, সেগুলো লাস্ট পড়া ছিল। এগুলো আপনার ভিডিও আকারেও দেখতে পারবেন। আগের ভিডিওগুলোতে লাস্ট আপনাদের নুন সাকিন এবং তানবিনের পড়াগুলো ছিল, ওগুলো থেকেই চলবে। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এই দোয়াটা যাদের এখন মুখস্থ হয় না, তারা একটু মুখস্থ করে নেবেন, দেখবেন এই দোয়াটার অনেক গুরুত্ব। বড় বড় স্কলার যারা আছে ইসলামিক, তারা এই দোয়া থেকেই শুরু করে। ঠিক আছে, বড় বড় যেমন ডক্টর জাকির নায়েক সব, দেখবেন বড় বড় স্কলাররা এই দোয়া থেকে তারা শুরু করে। এগুলো আল্লাহর কাছে এমনভাবে দোয়া কবুল হয়ে যেতে পারে যে আপনার সব কিছু সহজ হয়ে যাবে। তো পড়া ছিল হচ্ছে নুন সাকিন ও তানভিনের নিয়ম। যদিও অনেকে মনে হয় পড়েন নাই, রোজা গেছে, ঈদ গেছে। কেউ কে এই নিয়মগুলো বলতে পারবেন? 4টা নিয়ম পড়াইছিলাম। একটা হচ্ছে জি। ওটা কোনটা স্যার, হুজুর ওই যে তুই জবর থাকলে যে
না, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই সোনালি। নুন সাকিনের পরে বা হইলে হচ্ছে কি বলে, মিম, মিমের গুণা করে পড়তে হবে একটা। আরেকটা হচ্ছে আহ তাসদিদ হইলে নুন সাকিনের পরে তাসদিদ হইলে মিলিয়ে পড়তে হবে। তারপরে লাভ হইলে মিলিয়ে পড়তে হবে, এগুলো না হুজুর? হ্যাঁ এগুলো তবে এভাবে না। আচ্ছা আমি এইখান থেকে যেহেতু আজকে ক্লাস রয়েছে, এই 15 নম্বর লেকচারশিট থেকে আপনাদেরকে পড়াবো সংক্ষিপ্ত। এই লেকচারশিটটা পুরোপুরি আলোচনা করে দিতেছি। অনেকেই দেখা গেছে। হুজুর, হুজুর, একটা মিনিট একটু বিরক্ত করবো, সেটা হচ্ছে জি জি। আমাদের মোট আর কয়টা ক্লাস হবে? মোট আর কয়টা বলতে, আপনাদের তো ক্লাসগুলো হবে হচ্ছে সপ্তাহে চারটা করে ক্লাস হবে। হয়তো মানে আর কয়টা হবে এরকম? এই যে আজকে তো 15 নাম্বার, মনে করো 20, 22 এরকম কতটা আজকে কয়টা যাবে? 17 নম্বর, তো আজকে 17 নম্বর ক্লাস, আপনাদের 16 পর্যন্ত গেছে ক্লাস। 20টা ক্লাসের কথা ছিল না, ক্লাস বাইশ জি। তেইশটা হবে, 22-23টা ক্লাস হবে। আচ্ছা, তার মানে আরো মানে আর মোটা থাকে 5-6টা ক্লাস পাবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, 5-6টা ক্লাস পাবেন। আমরা এই তাসবিরটা শেষ করে সূরাগুলা 2-3 দিন পড়ানোর মধ্যে দিয়ে শেষ করব। আর এই সময় হবে ক্লাস নাকি? এই সময়টাই তো, রবি মঙ্গল সময় বৃহস্পতি। আচ্ছা, ক্লাসের শুরুতে বলছি, এটা যেহেতু আপনি ছিলেন না এর জন্য। আচ্ছা, আমাদের জি, থ্যাংক ইউ। ক্লাসটা এই টাইমটাই, মানে শিডিউল হচ্ছে 9টা থেকে 10টা, 1 ঘন্টা ক্লাস হবে। ক্লাসের হবে না, 2 থেকে 3 মিনিট আগে জয়েন হতে পারবেন। ক্লাস হবে ওই আপনাদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। এটা না আমাদের শিডিউল, হ্যাঁ। আজকে মঙ্গলবার, তো রবি ওকে মঙ্গল হুজুর, বৃহস্পতি থ্যাংক ইউ। শুক্র 4 দিন, রাত 9টা থেকে 10টা, ইন্ডিয়ান সময় হচ্ছে 8টা 30 থেকে 9টা 30। এরপরে আচ্ছা, এক্সট্রা ভিডিওগুলো তো পাবো নাকি? ভিডিও তো পাবো? সবই পাবেন, সব একই নিয়মে চলবে। আগের ক্লাসগুলো জি, রমাদান মাসে যেভাবে হয়েছে সেভাবেই। জি, থ্যাংক ইউ। জি জি। আচ্ছা, নুন সাকিন ও তানবিন, মোট কথা হচ্ছে গুন্না আমরা পড়ছি। আমরা অনেকগুলো যের মধ্যে শেষ করছি, তার মধ্যে একটা হচ্ছে মাখরাজ শেষ করছিলাম, এবং মাঝে মাঝে বেশ কিছু নিয়ম শেষ করছি। তো তার মধ্যে একটা লেকচার শিট ছিল, মনে আছে কিনা আপনাদের, যে ওয়াজিব গুন্না, অর্থাৎ তাজদিদের একটা অধ্যায় ছিল ওয়াজিব গুন্না। তো মোট কথা গুন্না মানে হচ্ছে যে কোনো হরফকে ধরে রাখা। আর এটাকে যদি আরো ভাঙা বলি, তাহলে নুন এবং মিমকে ধরে রাখার মধ্য দিয়া এই গুন্নাটা পরিচালিত হয়, সব ধরনের গুন্না। ঠিক আছে, খুব সহজ, খুব সহজভাবে বুঝতে হবে। গুন্না 3 ধরনের হয়, টোটাল কনসেপ্টের মধ্যে 3 ধরনের গুন্না আছে। 1 নম্বর গুন্না হচ্ছে যে ওয়াজিব গুন্না, যেটা আপনি তাজদিদের মধ্যে পড়ছিলেন, তাজদিদের যে লেকচার শিটটা আছে ওইটার মধ্যে এটা আছে। 1 নম্বর, সেটা হচ্ছে কি যে নুন হরফটা আর মিম যে হরফটা, এই দুইটা হরফ, শুধু নুন এবং মিম, এইটার উপরে তাজদিদ থাকবে, তার আগে সরাসরি হরকত থাকবে। এখন সরাসরি হরকত যদি নাও বুঝেন তাহলে এটা গুণনা হবে। হরকত যদি বুঝতে পারেন, যে সরাসরি মানে বুঝতে পারেন কি, দেখলেই বুঝবেন, মানে আগের হরফটাই হরকত থাকবে, মধ্যে কোনো ওই যে নুন সাকিন জজমালা নুন থাকবে না, বা জজমালা মিম থাকবে না। এমন না থাকলে সরাসরি যখন আপনি নুন এবং মিমের তাজদিদ দেখবেন, ওই নুন মিমের তাজদিদ দেখার সাথে সাথেই এটা গুন্না করতে হবে। আর এই গুন্নাটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। যেমন আন্না, আম্মা, এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নুন সাকিন এবং তানভিনের গুন্না, যেটা আমাদের লাস্ট পড়া ছিল। নুন সাকিন হচ্ছে যে কোনো একটা হরফের উপরে জজম থাকে, জজম। জজমের পরিচয় যখন জজম পড়াইছিলাম, মনে আছে না, কলকলার হরফ পড়াইছিলাম জজমের মধ্যে। জজম মানে যে কোনো একটা হরফের উপরে চিহ্ন থাকে, মাছের কাটার মতন বা যেটা থাকে। এই যে জজমের চিহ্ন আছে, যেমন যে কোনো একটা হরফের উপরে মাছের কাটা অথবা কি আহ, কমার মতন অথবা গোল চিহ্ন, একটা বা হরফ, এটার উপরে একটা জজম আছে, এইটা জজম। তারপর এইটা জজম। তারপর হচ্ছে গোল চিহ্ন, এইটা জজম। এগুলোকে তো জজম বলে, মানে সবগুলো জজম। তো এগুলো যে হরফের উপরে থাকে তাকে জজমওয়ালা হরফ বলে। আর এই রকম জজমওয়ালা হরফকে আবার সাকিনওয়ালা হরফও বলা হয়। তার একটা প্রতিশব্দ, আর কিছু না, মানে একই শব্দ, নাম একটা। যেমন বা সাকিন, এটার উপরে বা আছে, এটা বা সাকিন বলা যায়। ঠিক একই রকম নুনের উপরে থাকলে সেটাকে কি বলে, নুন সাকিন বলে। আর মিমের উপরে থাকলেও সেটাকে মিম সাকিন বলে। এই নুন সাকিন এবং মিম সাকিন যে দুইটাকে বলা হয়, এই নুন সাকিন এবং এই মিম সাকিন, মানে আরো হরফগুলোকে সাকিন বলা হয়, তো ওগুলো নিয়ে কাজ নাই, শুধু নুন এবং মিম। গুন্না মানেই হচ্ছে নুন মিম নিয়ে কাজ করা। যত গুন্না, এই যে ওয়াজিব গুন্না পাইছিলেন তখন কি হয়েছিল, নুন মিমের উপরে তাসদিদ ছিল, ঠিক নুন মিমের উপরে এবার জজম। এইটাকে হচ্ছে নুন সাকিন এবং মিম সাকিন বলে। ঠিক আছে, তো আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে নুন সাকিন। মিম সাকিনের আলোচনা আজকে করব বাকিটাও। এরপরে তানভিন। তানভিন হচ্ছে 2 জবর
দুই জের এবং দুই পেশ, এই দুইটাকে কি বলে? এই দুই পেশের ক্ষেত্রে একটু খেয়াল করব, ছাপায় কিন্তু নতুনে এভাবে করে একটা একটা সিস্টেমে, মানে এভাবে পুরোপুরি দিতে পারতেছি না, কম্পিউটার প্রিন্টিং করে, মানে এটা তাসদিদ কিন্তু সরাসরি ডাব্লুর মতন হয় বা তিন নুক্তাওয়ালা, আর এটা একটার সাথে একটা লাগানো থাকে, এটাও কিন্তু এখন মানে দুই পেশ বুঝায়, প্রকাশ করে, এটা কম্পিউটার একটা প্রিন্টিং। তো যাই হোক, দুই জবর দুই জের দুই পেশ, এই যে তিনটা আছে এই তিনটাকে তানভিন বলে, নাম হচ্ছে তানভিন, আরবি শব্দ, তা ন তান ওয়াও উই ন তানভিন। এই যে তানভিনটা আছে, এই তানভিনের মধ্যে একটা নুন উচ্চারণ থাকে, যেমন ধরেন এই যে আলিফ, এখানে যদি আলিফ দিয়ে দিই তাহলে দুই জবর আন হয়, সেটা কেমন হয়? এইটা হয় আন, জজমালা একটা নুন থাকে, এই যে জজমালা একটা নুন থাকে, জজমালা নুন, এটা থাকার কারণেই এইটা সমর্থক একই রকম, এর জন্য এই দুইটা মিলে একই নিয়ম করা হয়েছে। কিন্তু মিমের উচ্চারণের মধ্যে কিন্তু আম হয়, মিমের উচ্চারণ হয়, যেটা তানভিনের মধ্যে পাই না, এর জন্য শুধু মিম সাকিনটা আলাদা নিয়মে যাবে। তো নুন সাকিন ও তানভিনের বিবরণ, অর্থাৎ কেন এই দুটো এক নেওয়া হয়েছে, বলা যেতে পারে যে যেহেতু দুইটা ভিন্ন জিনিস। আসলে কোরআন কোরআন হচ্ছে তেলাওয়াতের বিষয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও কিন্তু তেলাওয়াত করা হয়েছে, জিবরাইল আমিন তেলাওয়াত করছেন, সে তেলাওয়াত শুনে আবার মুখস্থ করছেন, আবার কাতেবে ওহী যারা ছিল 42 জন বা অন্যান্য সাহাবারাও ছিল, তাদের সামনে তেলাওয়াত করা হইতো, তারা মুখস্থ করে নিত, এভাবে করেই কিন্তু লিপিবদ্ধ লেখা কিন্তু পরবর্তীত হয়েছে। হ্যাঁ, ওই সময় কাতেবে ওহীরা লিখতো বেশ কিছু আয়াত হাড্ডিতে বা বিভিন্নভাবে লিখতো, কিন্তু মূল কিন্তু পড়া হইতো, মুখস্থ করা হইতো, এখনো যেমন হাফেজরা মুখস্থ করে, ঠিক একইভাবে। তো এই কারণে এটা তেলাওয়াতটা নামাজের মধ্যে তেলাওয়াত শোনা হয়, তো নুন সাকিন আর তানভিনের উচ্চারণ শুনতে একই লাগে, এই শোনার একই কারণে এইগুলো মিলাইয়া কয়েকটা প্রকার হয়। একটু মানে খেয়াল করবেন, খুব খেয়াল করলে হবে। নুন সাকিন ও তানভিন, এই যে তানভিন আরবি শব্দ, নুন সাকিন কাকে বলে? এইমাত্র যেটা বললাম, জজমওয়ালা নুনকে বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের মধ্যে একটি কি থাকে? তানভিনের ভিতর একটা নুন সাকিন লুকিয়ে আছে, ঠিক আছে? এইমাত্র যে ছাপাটার কথা বলছিলাম, এটা একটা আধুনিক ছাপা নেওয়া হয়। এটা এটা একটু খেয়াল করবেন যে অনেক কোনো হরফের উপরে থাকলে এটা কিন্তু তাসদিদ না, ঠিক আছে? আপনি যে কোনো একটা হাদিস পড়তে গেছেন, কোরআনের মধ্যে এরকম থাকবে না, হাদিস টাদিস পড়তে গেছেন তখন বুঝতে পারতেছেন না, এটা কিন্তু তাসদিদ, মানে তাসদিদ না, এটা কিন্তু দুই পেশ। তানভিন দিয়ে পড়ার চেষ্টা করি, যেমন বা দুই জবর বান, দেখেন এই যে নুন সাকিনের উচ্চারণটা পাইতেছেন, বা নুন জবর বান, বা দুই জবর বান, বা নুন জের বিন, বা দুই জের বিন, একই উচ্চারণ, বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন, ঠিক একই রকম। জান জান, জিন জিন, জুন জুন, এভাবে করে বাকিগুলো যেহেতু আগের পড়া আছে এগুলো আর ধরবো না, এগুলো আপনার পড়ে নেবেন। বা দুই জবর বান, বা দুই জের বিন, কি করবেন? শুধু হরকতের সাথে নুন যোগ করবেন, বা ন বান, বি ন বিন, বু ন বুন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন। যখনই আইটকে যাবেন, যে কোনো আরবিতে আইটকে যাবেন, তখন হরকত দিয়ে আগে পড়বেন। যেমন ধরেন এখানে এসে খতে কি বলবেন, খান হয়ে আসতেছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? আগে খেয়াল করবেন হরকত কি পড়ছিলাম, খ জবর খ পড়ছিলাম, সাথে শুধু নুন যোগ হবে, খ নুন জবর খন, তাহলে খ দুই জবর খন, খান খিন খুন, ঠিক আছে? খান খিন খুন, ঠিক একই রকম সবগুলো। এই যে নুন সাকিন এবং তানবিন যেগুলো দেখলাম, এটা হচ্ছে টোটালে প্রথমত চার প্রকার। প্রথমত চার প্রকার, কেন প্রথমত চার প্রকার বলছি? কারণ হচ্ছে এই যে শেষের ইদগমটাকে রাখছি শেষে, এইটা আবার দুই প্রকার, ঠিক আছে? এটা দুই প্রকার, এটা হচ্ছে ইদগমে বা গুন্না, ইদগম বেলা গুন্না, দুই প্রকার, মানে খুব সহজ। মানে একটা হচ্ছে গুন্নার সাথে পড়তে হয়, আর একটা গুন্না ছাড়া পড়তে হয়, দুইটাই ইদগম করতে হয়, একটা গুন্নার সাথে একটা গুন্না ছাড়া। প্রথমত ইজহার, ঠিক আছে? আপনারা অনেক বইতে পড়ছেন ভিন্ন টাইপের, দেখা গেছে ইকলাব আগে লেখছে তারপরে লেখছে, কিন্তু এইভাবে পড়লে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ইজহার এক নম্বর, ইজহার। এরপর হচ্ছে ইখফা, এরপর হচ্ছে ইকলাব, এরপর হচ্ছে ইদগম। এগুলো প্রত্যেকটা আরবি শব্দ, কোনোটা বাংলা না। ইজহার মানে জহারা থেকে, ঠিক আছে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে না, শুরুতেও আমি ছিলাম, শেষেও আমি থাকবো, গোপনেও আমি আছি, প্রকাশ্যেও আমি থাকবো, অর্থাৎ সর্ব অবস্থা আল্লাহ তাআলা আছে।
তো এইটা হচ্ছে জহারা থেকে, জহারা প্রকাশ করা, জহারা। আর এইটা থেকে ইজহার মানে প্রকাশ করা, প্রকাশ করতে হবে। আর ইখফা খাউফুন থেকে গোপন করে পড়া, মানে নাকের মধ্যে গোপন করতে হয়, এর জন্য এটা গুণনা করতে হয়। ইকলাব মানে পরিবর্তন বা বদল করে পড়া, বেদলুন এটা আরবি শব্দ। ইদগাম মানে হচ্ছে মিলানো। মিলানো দুই ধরনের, একটা হচ্ছে আপনারা মুরাক্কাব পড়ছেন, মনে আছে কিনা মুরাক্কাব, তার ওই যে আরবি হরফ একটার সাথে আরেকটা কিভাবে মিশায় পড়তে হবে, এরকম একটা ক্লাস ছিল। মুরাক্কাব, মুরাক্কাব হয় না, গয়রি মুরাক্কাব 60টি, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, ওইগুলো হচ্ছে লেখার ক্ষেত্রে, ওটা পড়ার সময় মনে আছে কিনা। মুরাক্কাব আরবি আরবি হরফ, মুরাক্কাব অর্থ মিলানো, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে, মনে আছে কিনা, পড়াকে বলে নাই। তো লেখার ক্ষেত্রে ওইটা, আর পড়ার ক্ষেত্রে মানে লেখা পরিবর্তন ঘটবে না, শুধু পড়ার ক্ষেত্রে এক শব্দ আর এক শব্দকে মিলায় পড়াকে ইদগাম বলে। এইটা পড়ার সময় আমার দুইভাবে পড়তে হয়, একটা হচ্ছে গুন্নার সহিত পড়তে হয়, গুন্না ছাড়া পড়তে হয়। তাহলে চার প্রকার: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 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 এইটার প্রত্যেকটা যেহেতু আমি নিজে লেখা, ঠিক আছে, এইটা প্রত্যেকটা একই নিয়মে লিখে গেছি, মানে প্রত্যেকটা ধাপ একই। প্রথমত এইটার আপনি নাম পড়লেন, এরপর দেখবেন এটার অর্থ লেখা আছে, প্রত্যেকটা পাঁচটা প্রকারই অর্থ লেখা আছে। 2 নম্বরে হরফ বলতে হবে। 3 নম্বরে এটা সংজ্ঞা, এটা কিরকম পড়তে হবে। 4 নম্বরে গিয়ে একটা উদাহরণ। উদাহরণ যদি আপনি না পড়েন তাহলে আপনি পড়ার মধ্যে মিলাইতে পারবেন না, আপনার দেখবেন কি এই সংজ্ঞাটা মুখস্থ নাই, স্বাভাবিক জিনিস। আপনার কি করতে হবে, উদাহরণটা আপনি একটা উদাহরণ দিয়ে মিলাই মিলাই সবগুলো মিলাই দেখতে পারেন। ঠিক আছে, যে নুন সাকিন ওয়ান হাউ, হা হইছে, ঠিক আছে, এইখানে দেখবেন যে ওয়ান হাউর, তারপর ওয়ান আর, মানে এটা কোনো অর্থ হবে না, কিন্তু আপনি এভাবে মিলাইলেন ওয়ান হাউর, ওয়ান হাউর, ওয়ান আর, ওয়ান ঘর, ওয়ান খর, ঠিক আছে, এরকম, মানে আপনার অর্থের দরকার নেই, আপনি একটা মিলাইলেন। মিন খয়রি একটা মুখস্থ করলেন, এবার বলেন মিন গয়রি, ঠিক আছে, মিন গয়রি, তারপরে এখানে খ উঠাই দিয়া মিন হাইরি, তারপরে মিন আইরি, মিন গাইরি, মিন হাইরি, ঠিক আছে, এভাবে মিলাই আপনি দেখতেছেন। তো দেখবেন যে একই, শুধু এখানে ওই হরফটা উঠানোর সাথে সাথে এটা গুণনা হচ্ছে না। তো এভাবে অন্য অন্যগুলো একই রকম হবে। তাহলে ইজহার এক নম্বর হচ্ছে ইজহার, এটা আপনার একটু মুখস্থ করেন, রোজা নাই তো এখন, তো রাত্রে একটু সময় পান বা ক্লাসের মধ্যেই পারলে একটু সময় দেয়া খেয়াল করে। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, ঠিক আছে, গুন্না করা যাবে না, এবং নাকের মধ্যে নিয়া বাজাইয়া বা একটু ধরে রেখে, এরকম আমরা দেখছি যে নামাজের মধ্যে পড়তেছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি যে এইভাবে পড়লেন আপনি কি গুন্না করছেন, বলেন না এটা তো ইজহার, গুন্না করি নাই। কিন্তু আপনি যে এই যে ডিজাইনটা করলেন, মানে আপনার সৌন্দর্য, পড়ার সৌন্দর্য, তাজবিদকে উপেক্ষা করে পড়ার সৌন্দর্য করা যাবে না, এটা মনে রাখতে হবে। এটা যদি কেউ করে, হ্যাঁ, যে তাজবিদকে উপেক্ষা করে পড়ার সৌন্দর্য করতেছে, হ্যাঁ, যেমন আনআমতা আলাইহিম, এই যে তাজবিদকে উপেক্ষা করতেছে, এই সৌন্দর্য সৌন্দর্য না, এই সৌন্দর্য নামাজ নষ্ট হবে। আনআমতা আলাইহিম, সৌন্দর্য হচ্ছে তাজবিদ ঠিক রাখা, তারপর আপনি সুর দিতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এমন যে অনেকে কি করে একটু বাজায় 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 পড়লে, এটা তো আমরাও বুঝি, বাজায় পড়লে আরো সুন্দর লাগে, অনেকে এরকম পড়ে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাউ, যে আলাইহিম ওয়ালাউ, এটা পড়লে যে সুর ওঠে এটা কে না বোঝে, কিন্তু দেখবেন যারা সহিহ পড়ে তারা কখনো এভাবে সুর উঠাইতে যাবে না, ঠিক আছে, কারণ ভুল পড়ে আপনি সুর উঠানোর কোনো দরকার নেই। তো গুন্না ছাড়া স্পষ্ট মানে স্পষ্ট। ওয়ান হাও, কোনো সময় নেই। অ্যান আমতা, অ্যান আমতা, মিন খাইরি, একদম সাথে সাথে ধরে সাইরা দিতে হবে। তো গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। ইজারের হরফ 6টি, প্রথম 3টা মাখরাজ, হলকের যে 3টা ছিল, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। এরপরে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে যে একই রকম, প্রত্যেকটা সংজ্ঞা এক, আপনি একটা মুখস্থ করলেই পারবেন।
নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে, বামে বামে মানে হচ্ছে পরে ইজহারের কোনো হরফ আসিলে, এটা যদি ইকফা হয় তাহলে কি বলবেন, ইকফার কোনো হরফ আসলে, ইকলাব হলে ইকলাবের কোনো হরফ আসিলে, তারপরে হচ্ছে ঈদগম হলে ঈদগমের কোনো হরফ আসিলে, শুধু নাম চেঞ্জ হবে। ইজহারের কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে, এইখানে যেইটা বলছেন এখানে ইজার হয়েছে তার জন্য এটা কি হবে, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। এটা যদি ইকফা হইতো তাহলে কি হবে, গুন্না করিয়া পড়তে হয়। এটা যদি ইদগম হইতো তাহলে কি হবে, মিলিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। এরপর ইকলা বললে গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়তে হয়। একদম সহজ, কিন্তু প্রত্যেকটা একই নিয়ম। নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোনো একটা হরফ আসিলে, এই যে এখান থেকে ছয়টা যে কোনো একটা হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। যেমন মিন খাইরি ওয়ান হাও, অথবা আপনারা নিচ থেকে যে কোনো একটা উদাহরণ নিতে পারেন। এই যে আনহু, নুন সাকিন তারপরে গোল হা হইছে, ওয়ান হাও নুন সাকিন তারপরে হা হইছে, মিন গয়রি নুন সাকিন তারপরে গয়ন হইছে, মিন খাউফি নুন সাকিন তারপরে কি হইছে, খ হইছে। প্রত্যেকটা দেখবেন একই রকম। আজরুন গায়রু, এই যে তানবিনের পরে গয়ন হইছে, আজরুন শুনলে মনে হয় এখানে নুন সাকিন পড়ছি না তানবিন পড়ছি, দেখলে বলতে পারবো আজরুন। অথবা যিনি শব্দ সম্পর্কে ধারণা রাখে, যেমন আপনি আমাকে যদি বলেন আজরুন, এটা আমি কখনো বলবো না যে এটা নুন সাকিন আছে, কারণ এটা আজরুন, শব্দের শেষে তানবিন আছে, আজরুন। মিন আজেলি, মিন মিন আজেলি, কখনো যদি আপনি বলেন যে না এটা তো তানমিন আছে, তা যে সম্পর্কে জানে যে মিন অর্থ ভিতরে বা মধ্যে বা এক অক্ষর দিয়ে মিন এই ধরনের কোনো শব্দই নাই, সে অটোমেটিক জানবে, কিন্তু তারপরও শুনলে তো মনে হচ্ছে না। মিন আজেলি, ইয়া ইয়ান ইকো, ইয়ান ইকো। একটা দুইটা উদাহরণ মুখস্থ করে নেবেন এখান থেকে। ওয়ান হাওর একটা করতে পারেন, ওয়ান হাওর, ওয়ান হাওর। দুই নম্বর হচ্ছে এই যে নুন সাকিন নাই তো এই দেখা হয়েছে কেন? আমি বুঝতে পারি জি, না, একটু কথাটা ক্লিয়ার হয় না, আবার বলেন। বলছি এখানে তো নুন সাকিন নাই, এই জন্য আজরুল ওখানে হয়েছে কেন বলে এখানে, তানবিন হইছে, তানবিন আছে কেন, এই যে এখানে আজরুল গায়রুল লেখা রয়েছে তো নুন সাকিন। না না তানবিন আছে কেন, নুন সাকিন, এই যে আপনার প্রত্যেকটা জায়গায় তো তানবিন নিয়ে আলোচনা আছে, নুন সাকিন বা তানবিন, এই যে শুরু থেকে নুন সাকিন বা তানবিন, এই যে পুরা শুরু থেকে তো একই আলোচনা করতেছি। বলছিলাম কি, মানে একই উচ্চারণ শোনা যাচ্ছে, একই, এই যে নুন সাকিন বা তানবিন দুইটাই নিয়মে একই হবে। নুন সাকিন তানবিন চার প্রকার, তানবিনও হবে, নুন সাকিন না শুধু। যে নুন নুন সাকিন, নুন সাকিন বা তানবিনের বামে, শুধু নুন সাকিন না তানবিনের বামে হইলেও একই নিয়ম হয়। ঠিক আছে, খেয়াল করেন না, একটু খেয়াল করবেন। আজরুন, এটা এই যে রুনে তানবিন হইছে, তানবিন জি তানবিন, জি বুঝতে পারছেন? মানে নুন সাকিনের পরে নিয়মে যেটা হবে তানবিনের জি নিয়মে একই হবে, কারণ পড়া শুনতে একই লাগে, এটা তো শোনার বিষয় না। আলি মুন, এই যে তানবিন, মুন মুন নুন উচ্চারণ হচ্ছে, শাই ইন, ইন নুন উচ্চারণ হচ্ছে, শাই ইন। ঠিক আছে, এর পরেগুলো একই একই। ইকফা, জি জি ইকফা অর্থ হচ্ছে গুন্না করা, মানে প্রথমত যদি বলি গুন্না করা, এর শাব্দিক অর্থ হচ্ছে গোপন করা, কিন্তু এইটার গোপন করা কি, মানে নাকের মধ্যে গোপন করে পড়া, নাকের বাসিতে নিয়ে পড়া, এটাকেই বোঝাচ্ছে এখানে। তো এটা গুন্না করিয়ে পড়া, এটাও পড়তে পারেন, কারণ আমাদের তো আসলে শাব্দিক অর্থ পড়ে লাভ নাই, আমরা হচ্ছে তাসবিদ পড়তেছি। ইকফা অর্থ গোপন করা অথবা গুন্না করিয়া পড়া, ইকফা অর্থ গুন্না করিয়া পড়া, ইকফা অর্থ গুন্না করিয়া পড়া। ইকফার হরফ 15টি, সব থেকে বেশি কোরআনের মধ্যে গুন্না আছে, কারণ কি গুন্নাটা কিন্তু কোরআনের তেলাওয়াতটাকে আরো সুন্দর করে, গুন্না এবং মাত টান যেটা আছে। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল জা। দেখবেন এখানে আমি পৃথক করে দিছি, কারণ আছে একটা টেকনিক আছে। আগেরটা বলছিলাম তা সা জিম দাল জাল জা, সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। এবার এগুলোর সাথে বাংলায় ও যোগ করবেন বা আরবিতে ও যোগ করবেন, যেমন তা ও, ঠিক আছে, তা ও, এভাবে। তো তাহলে আপনার মুখস্থ সহজ হয়ে যাবে। যেমন তাও সাও জিমো দালো জ্যালো জা, সিনো শিনো সতো দতো তও জও ফা কফো ক্যাফ। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু এটা মুখস্থ টেকনিক করতেছি মুখস্থ রাখার জন্য। তাও সাও জিমো দালো জ্যালো জা,
তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো তও জও ফা কফ কাফ তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো তও জও ফা কফ কাফ। জি সুমন ভাই বলেন তো এইভাবে। মোল্লা আজম ভাই বলেন। জি জি সিন ই যেভাবে পড়াইলাম টেকনিকটা যেভাবে তাও সাও। তাও সাও জিম হ্যাঁ তাও সাও জিম দাল জাল জা যাও ঝা সিন সিন সাও সিনো সিন শিনো সিন সা দাও সিনো সিনো সদ দাও সত তাও দত যাও প্রত্যেকটার পরে ও ফা ও ফা যোগ করেন কল। সত দত। হ্যাঁ ও, সত দত ত জও জি ফা কফ কাফ। এভাবে কয়বার পড়লে আপনাদের মুখস্থ হবে, কিন্তু এই টেকনিকটাই হচ্ছে সব থেকে বেশি আমরা উস্তাদদের কাছ থেকে শিখছি, সারা জীবন মনে থাকবে। তো ঠিক আছে। তাও সাও আবার জি দেখেন, আমি আবারও আপনাদেরকে পড়াই দিচ্ছি। তাও সাউ জিমো দালো জালো জা জা, এখানে এসে থামবেন, এর জন্য এটার এক দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। তাও সাউ জিমো দালো জালো জা সিনো শিনো সত দত তও জও ফা কফ ক্যাফ। তাও সাউ জিমো দালো জালো জা সিনো শিনো সত দত তও জও ফা কফ ক্যাফ। তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো তও জও ফা কফ ক্যাফ। তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো তও জও ফা কফ ক্যাফ। এই 15টি মুখস্থ হয়েছে কারো? শুনে যেতে পারবেন? আচ্ছা, এরপরে নুন সাকিন বা তানভিনের বামে একই নিয়মে ইজহারের জায়গা হবে ইকফার কোন হরফ আসিলে। ঠিক আছে, ইকফার কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণনা করিয়ে পড়তে হয়। যেহেতু এটা ইকফা, তাহলে এটা গুণনা করে পড়তে হবে, অর্থ যেটা আছে সেটা। যেমন যেমন আপনি যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, দেখবেন এই যে নুন সাকিন আছে তারপরে জিম আছে, মিং জু ইন কুনতুম, নুন সাকিনের পরে কাফ আছে, আবারও নুন সাকিনের পরে তা আছে। ঠিক আছে, তা সফা, এই যে তানভিনের পরে সদ আছে, সফা সফা। আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনাদেরকে করে দিই, মানে আপনাদের জাগতে পারে কনসেপ্ট পড়ার সময়, যে হুজুর এইখানে তানভিনের পরে তো আলিফ আছে, প্রশ্ন এটা জাগতে পারে যে এটা তো আসলে সদ নাই, আলিফ আছে। মনে রাখতে হবে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফে জাইদা হয়, মানে অতিরিক্ত হরফ বা যেটা পড়া যায় না, উচ্চারিত হয় না। এই তিনটা কেবলমাত্র কখন পড়া যায়? যখন, যেমন খালি আলিফটা কখন পড়া যায়? খালি আলিফ তখনই পড়া যাবে যখন এর আগে শুধু জবর থাকবে। বাকি যে কোনো অবস্থায়, জের পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, যত রকম অবস্থা আছে সব রকম অবস্থায় এই আলিফটা হচ্ছে না দেখে পড়তে হবে, মানে এটা আছে যে এটা দেখবেনই না সব ক্ষেত্রে। এটাকে হচ্ছে হরুফে জাইদা বলে। যেমন মানে এই খালি আলিফটা যখন মাদ হবে তখন খালি আলিফ, আর বাকি সবসময় এটা হচ্ছে হরুফে জাইদা। তো এইটার কোনো কোনো ধরা যাবে না, এটা কোনো হরফ আছে যে এটাই দেখবেন না। সফান, পরের হরফ কি? সদ। আনতা, আমানতু, তা। উনসা, উনসা, ইনদাকা, নুন সাকিনের পরে দাল আছে। উনজিলা নারন যাতা। আচ্ছা, এবার একটা আপনাদেরকে দিয়ে দেই, অনেকে দেখা গেছে যে হাফেজদের মধ্যে পড়ার সময় তারা অনেকে ভুল করে এই জিনিসটা। সেটা হচ্ছে যে গুন্নাটা আবার দুই রকম হয়, এই ইকফা গুন্না। ঠিক আছে, দুই রকম বলতে এই ইকফা গুন্নাই হবে, গুন্নাই হবে, তবে দুই রকম উচ্চারণটা শোনা যায়। একটা হচ্ছে মোটা হয়, আর একটা হচ্ছে চিকন হয় গুন্নাটা। সেইটা কিভাবে, এটা যারা আপনারা প্রথম দিকে পড়ছিলেন মনে আছে কি না, যে
হুরুফুল ইস্তিআলা 7টা হরফ মনে আছে কিনা? সদ দদ ত জ খ গইন কফ। জি জি মনে আছে। জি জি। তার মধ্যে একটা মাত্র ইজারের হরফ গেছে, সেটা কি? গইন গেছে, গইন গইন। এই যে এইটার মধ্যে গইন গেছে, তো গইন তো গুন্না হবে না, তার জন্য এইটা বাদ দিয়া বাকিগুলো কি হরফ? বাকি সব ইকফার হরফ, দেখবেন সবগুলো ইকফার হরফ। স দ ত জ, এই যে কফ, খ গইন, ও দুইটা গেছে, দুইটা খও তো গেছে, গইন এই। বাকি 5টা হরফ কি আছে? ইকফার মধ্যে আছে। এখন দেখেন এই ইকফার মধ্যে যেহেতু এগুলো মোটা হরফ, হুরুফুল ইস্তিআলা অর্থ কি? মোটা হরফ, তো এগুলোর গুন্নাগুলোও মোটা হবে। এখন অনেকে কি করে, হয় সবগুলো মোটা করতেছে, হাফেজদের মধ্যেও দেখা যায়, আবার অনেকগুলো সবগুলো চিকন করতেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি মোটা না বুঝেন, সবগুলো চিকন করতে হবে, মোটা করতে পারবেন না। যেমন আওতা, আমাউতো, ওসা, মানে এমন হয়ে যায় যে এগুলো পড়া নষ্ট হয়ে যায়। সবগুলো নরমালি গুণনা করবেন। আনতা, আমানতু, উনসা। যদি আপনার মনে থাকে যে হ্যাঁ এই 7টা হরফ মোটা হবে, তখন কি করতে হবে? এই 7টা সফা, সফা, আও তবাক, আও আও তবাক। তাহলে যেই হরফটা মোটা তার গুন্না, তার পূর্বের যে হরফ নুন সাকিন তানবিন আছে ওই গুন্নাটাও মোটা, আর যে হরফটা চিকন তার আগের গুন্নাটাও কি হয়? চিকন হয়। তবে গুন্না চিকন আদায় করলে আদায় হয়ে যাবে, আর মোটা চিকনের বিষয়টা হচ্ছে যে এটা পড়ার সৌন্দর্য আরো বৃদ্ধি করে। নাম্বার 3 হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া, বা এই অর্থটা পড়তে পারেন যে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া, এটা মূল অর্থ। গুন্না সহিত, গুন্না করতে হবে ইকফার মতন, সাথে মিম দ্বারা পরিবর্তন। মিম দ্বারা মানে হচ্ছে নুন সাকিন যেটা আছে বা তানবিন যেটা আছে, যেটা নিয়ে আমরা পড়তেছি, এটাকে বাদ দিয়ে একটা মিম সাকিন করে নিতে হবে। এইটা করে গুন্না করতে হবে। এই গুন্না করিয়া পড়া, গুন্না সহিত মিম মিম সাকিন বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। এর হরফ একটি, মাত্র একটি, বা। এর হরফ একটি বা, এর হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের বামে এইখানে এই যে ইকলাব হবে, এখানে নামটা শুধু ইকলাবের হরফ আসিলে, ইকলাবের হরফ বা আসিলে, যেহেতু একটা হরফ একবারে বলে দিচ্ছে, কোনো হরফ আর বলার দরকার নেই। ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িত হয়। যেমন মিম বাদি, উপরে দুইটা উদাহরণ পরে নেবেন তাইলে হবে। মিম বাদি আলিমুম বিমা। আচ্ছা এবার দেখেন কোরআনের মধ্যে এই ধরনের নুনকে যে মিম পড়তে হয়, সব জায়গায় দেখবেন যে একটা ছোট্ট মিম দেয়া থাকে ওই নুনের উপরে বা নুনের পাশে, বা এই তানবিনের পাশে, আলিমুম বিমা, এই যে তানবিনের পাশে একটা ছোট্ট মিম দেয়া থাকে। এইটা হচ্ছে একটা সতর্কতা সংকেত। কিন্তু আপনি একটা দোয়ার বই পড়তেছেন বা একটা হাদিস পড়তেছেন, একটা দোয়া পড়তেছেন হাদিস থেকে, তখন দেখবেন কি এই মিনটা দেয়া নাই, তখন কিন্তু আপনি ভুল পড়বেন। তখন কি পড়বেন? মিন বাদি। আপনি একদম সোজা কথা মনে রাখবেন, নুন সাকিন তানবিন কি আছে কিনা, এইভাবে হয়েছে, এটা এটা মূলত এইভাবে হয়েছে, নুন সাকিন হয়েছে, এরপরে বা আছে। এখন আপনার আর এখানে কিচ্ছু দেখার দরকার নেই, কি করবেন? এটাকে মিম সাকিন করতে হবে, মিম আবার একটা মিম, ঠিক আছে, নুনটা মিম হয়ে যাবে, আর প্লাস এখানটা গুন্না হয়ে যাবে, মিম বা। ঠিক একই নিয়মে আলি মুন না হইয়া আলি মুম। এবার সবগুলো ধরতে পারবেন। খবি রন কি হবে? খবি রম, এই যে বা আছে, আলিফটা কিন্তু হরুফে জাইদা। খবি রম বাসীরা হাদিসিম বা'দা ضلالٍ بعيد। এরপরে হচ্ছে ইদগম। ইদগম অর্থ মিলানো, মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া, লেখা না। ইদগমের মোট হরফ হচ্ছে কয়টা? 6টা। ইদগমের হরফ হচ্ছে 6টি। ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। একত্রে এই 6টি হরফকে একত্রে বলা যায় ইয়াও ম্যালুনা, অর্থাৎ এর মধ্যে 6টা অক্ষরই আছে। ইয়াও ম্যালুনা, কোনো শাব্দিক অর্থ না, জাস্ট 6টা হরফ একবারে। ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই 4টা প্রথম নিয়মে হবে, এই 2টা পরের নিয়ম হবে। ইদগম 2 প্রকার।
ইদগামে বা গুন্না, এটা আরবি শব্দ। বা মানে অথবা না, বা বা মানে সাথে, আরবিতে বা সাথে। আর বেলা বা লা মানে বেলা গুন্না মানে গুন্না ছাড়া, গুন্না ছাড়া মানে গুন্না করা যাবে না। ইয়াওয়াও মিমনুন আর রলাম, ইদগামে বেলাগুন্না হরফ দুইটা রলাম। ইদগামে বাগুন্নার হরফ ইয়াওয়াও মিমনুন, ইদগামে বেলাগুন্না হরফ রলাম। ইদগমে বাগুন্না, ইদগমে বাগুন্না অর্থ গুন্না সহিত মিলিয়ে পড়া। ইদগমে বাগুন্না হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন বা তানউইনের বামে ইদগমের বাগুন্নার কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানউইনকে গুন্নাহর সহিত পরবর্তী হরফকে, ঠিক আছে, পরবর্তী শব্দকে, পরবর্তী শব্দকে, ইদগম অর্থ কি মিলানো, তো পরবর্তী যে শব্দ আছে সেই শব্দকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়িতে হয়। গুন্নাহর সহিত কি করতে হবে? পরবর্তী শব্দের সাথে মিলায়ে পড়তে হবে। যেমন এই যে মান, নুন সাকিন, এটা একটা শব্দ। ইয়াকুলু, ইয়া, এটা হচ্ছে ইদগমের প্রথম যে ইয়া আছে, ইয়া হরফটা। এবার কি করতে হবে? ইয়ার সাথে মিলাইয়া পড়তে হবে এই মিমকে, সাথে সাথে গুন্নাও করতে হবে। মাই, মান আর হবে না, কি হবে? মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। হাবলুম, লুন আছে, এই যে তানবিনের পরে মিম আছে, এবার কি করতে হবে? এটার সাথে মিলাই পড়তে হবে। হাবলুম, মিন আছে, মিম হবে, কারণ কি নুন সাকিনের পরে মিম আছে, ইয়াও মিম, তো মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। লাহা বিউ, বিন আছে, বিউ হবে, পরবর্তী শব্দের সাথে মিলাই পড়তে হবে। লাহা বিউ ওয়াতাব। এই দুইটা উদাহরণ পড়লেই হবে, সূরাতুল লাহাবের মধ্যে আছে দুইটা উদাহরণ। এবার একটা মাথায় রাখতে হবে যে ইজহারে মুতলাক একটা আছে, একটা তো ইজহার পড়ছি। এই ইদগমে বাগুন্না আবার কয়টা শব্দে হয় না, 4টা শব্দের মধ্যে হয় না। একই শব্দে নুন সাকিনের বামে ইদগমে বাগুন্নার হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, এইটাকে ইজহারে মুতলাক বলে। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটাই পড়ছি যে দুই শব্দকে মিলাই পড়তে হয়। দেখেন প্রত্যেকটা দুইটা করে শব্দ, এই শব্দ এই শব্দের সাথে মিলাইছে, আবার এই শব্দ এই শব্দের সাথে মিলাইছে। ইদগম মানেই হচ্ছে এক শব্দ আরেক শব্দের সাথে মিলায় পড়া। কিন্তু এটা যদি একই শব্দের মধ্যে হয় তখন আর ইদগম হয় না, কারণ তখন তো আর মিলানোর শর্ত থাকে না, কারণ তখন তো এটা একই শব্দ, ওটা আপনি কি মিলাবেন? ওইটাই বলছে যে যদি এই যে একই শব্দে নুনে সাকিনের বামে যদি ইদগমে বাগুন্না আসে, কোনো হরফ আসে, তাহলে আর কি পড়তে হয় না, গুন্না করতে হয় না, তখন ইজহার করে পড়তে হয়। আর এইটার নাম হচ্ছে ইজারে মুতলাক, এটাকে মুতলাক একটু আলাদা ভিন্ন করে নাম দেওয়া হয়েছে, ইজারে মুতলাক। নিচের 4টা শব্দ আপনাদের যদি এটা নাও মনে থাকে, শুধু এই 4টা শব্দ একটু মুখস্থ করে নিলেই হবে, কারণ কোরআনের মধ্যে আর কোনো শব্দ নাই যেটা ইদগম হবে না, এই 4টা শব্দই শুধু। নিচের 4টি শব্দে ইদগমে বা গুন্না হয় না, বা গুন্না মানে হচ্ছে গুন্না হয় না, গুন্না সহিত ইদগমে বা গুন্নাটা হয় না। এগুলোকে ইজহারে মুতলাক করিয়া পড়িতে হয়, ইজহারে মুতলাক করিয়া পড়িতে হয়। যেমন দুনিয়ানুন, এটা একই শব্দ, আপনি নিজেই জানেন, আপনার দুনিয়ায় থাকে, আপনার কোথায় আছে? দুনিয়ার মধ্যে। এটা এক শব্দ, দুনিয়া তো দুই শব্দ না। বুনিয়ানুন, তৈরি করা, বুনানো বলে না, বুনাও, বুনাও, বাংলায় দেখবেন এটা বলে, মানে তৈরি করো, হ্যাঁ, সৃষ্টি করা। সিনওয়ানুন আর কিনওয়ানুন, এগুলো প্রত্যেকটা একই শব্দ। বুনিয়ানুন, দুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। এখন মুখস্থ করে নেবেন, দুনিয়ানুন, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন, অথবা কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন। 4টা শব্দ একটু কয়বার পড়লেই আপনার মন থাকবে। এই 4টার মধ্যে ইদগম বাগুন্না হবে না। কেন হবে না? দেখেন এই নুন সাকিনের পরে ওয়াও আছে, এটা একই শব্দ, মিলানোর কিছু নাই। নুন সাকিনের পরে ওয়াও আছে, একই শব্দ। নুন সাকিনের পরে ইয়া আছে, নুন সাকিনের পরে ইয়া আছে, কিন্তু এটা একই শব্দ। কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন, এই 4 শব্দ বাদে সব হচ্ছে ইদগমে বাগুন্না, ঠিক আছে? সবগুলো ইদগম বাগুন্না অটোমেটিক হবে। ইদগমে বেলাগুন্না 2 নম্বর। ইদগমে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলাই পড়া, মিলাই পড়তে হবে শুধু, এবার গুন্না ছাড়া। ইদগম বাগুন্নার হরফ 2টা, র লাম। নুন সাকিন বা তানভিনের বামে ইদগমে বেলাগুন্নার কোনো হরফ আসিলে, এই দুইটার যে কোনো একটা হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানভিনকে গুন্নার ছাড়া মিলায়া পরবর্তী শব্দকে একই নিয়মে ওইটার মতন পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে
মিলিয়ে পড়তে হবে, মানে গুন্না ছাড়া এবার পড়তে হবে। আগেগুলো ছিল গুন্না সহিত, এবার গুন্না ছাড়া। যেমন শুধু উপর থেকে একটা দুইটা উদাহরণ অথবা এখান থেকে পড়তে পারেন। যেমন মির রব্বিহিম, দেখেন মিন একটা শব্দ, রব্বি একটা শব্দ, এটা যদিও এটার মধ্যে জমির আছে বা ইয়ে আছে। মির রব্বিহিম, মির রব্বি হিম, এই যে নুনটাকে কি করছে, নুন না পড়ে পরবর্তী রর সাথে মিলাই পড়ছে, মিমকে সাথে সাথে গুন্নাও করে নাই, মির এটা হয় না কিন্তু। মিল্লাদুন, এই যে নুনের সাথে না পড়ে লাম দিয়ে পড়ছে, কিন্তু মেল মেল এরকম কিন্তু হয় না। মিল্লাদুন হো মির রব্বিহিম, মিল্লাদুন হো মির রব্বিকা, মির রব্বিকা, মির 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 রব্বিকা, মির রব্বিকা গফুরর রহিমা। এই যে রন রন আছিল, এই রন তানবিন, এটা কিন্তু এক শব্দ। গফুরন এক শব্দ, আবার এই র থেকে আলাদা শব্দ শুরু হয়েছে। গফুরান আমরা বলি না আল্লাহ আল্লাহ ক্ষমাশীল, কেমন ক্ষমাশীল, রহিমা তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। গফুরন রহিমা, ঠিক আছে, গফুরর রহিমা, এবার রর হবে, গুন্না হবে না। এরপরে আপনারা এই উদাহরণগুলো একটু পড়ার চেষ্টা করবেন, এগুলো গত ক্লাসেও পড়ায় দেওয়া হয়েছিল। জি, নুন সাকিন আর তানবিন নিয়ে কারো প্রশ্ন আছে? দেন আমরা নিচে পরেরটা যাব। বুঝতে পারছেন সবাই? রাকিব ভাই, সুমন ভাই, আপনাদের বুঝতে পারছেন? সমস্যা আছে কোনো? হুজুর একটা প্রশ্ন আছে। জি ওই যে হুরুফুল ইস্তিয়ালার যে হরফগুলা, হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে ইকফা পাঁচটা ইকফাতে হবে। আসছে হচ্ছে দুইটা। পাঁচ, না ইজারের মধ্যে দুইটা হয়েছে, ইজারের মধ্যে। তো একটু এটা আর একটু আবার বলেন, হুরুফুল ইস্তিয়ালার হরফগুলা বলেন প্লাস কোনগুলো আসছে, এটা একটু বললে ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা, আচ্ছা, হরুফুল ইস্তিআলা মানে হচ্ছে মোটা হরফ, যেগুলোর উচ্চারণ মোটা হয়। এরকম হরফ হচ্ছে 7টা: সদ, দদ, তজ, খ, ওয়াইন, কফ, যার মধ্যে দুইটা হচ্ছে ইজারে আছে, খ আর গইন, তাই না? তো খ গইন তো গুন্না হয় না, এর জন্য এটা তো আর কোনো প্রশ্ন নয় যে মেও, এটা তো গুন্নাই হচ্ছে না। মিন গয়রি, মিন খাইরি, গুন্না সারা হইতেছে, তো এই দুইটা বাদ। শুধু ইকফা যেহেতু গুন্না হয়, তাহলে ইকফার ক্ষেত্রে মনে রাখবো। বাকি যে দুইটা খ গইন বাদে, সদ, দদ, তজ, কফ আছে, এই পাঁচটা এর মধ্যে আছে, এর গুন্নাগুলো মোটা হবে। হ্যাঁ, এর গুন্নাগুলো, আর যে বাকিগুলো চিকন হরফ, এই 7টা বাদে বাকি 22টা হরফই চিকন, তো এর গুন্নাগুলো চিকন হবে। যেমন আনতা, আমানতু, অনেকে কি করে আওতা, আমাউতু, উসা, ঠিক আছে? একজন তারাবি পড়া এরকমও দেখছে যে একজন হাফেজ হিসেবে পড়তেছে এরকম, আইউদাকা উজিলা নারাযাতা। এটা হচ্ছে জানতে হবে যে আপনার এগুলো সব চিকন হবে, কোনটা মোটা হবে, এই যে এটা সফা, সফা, কারণ তার পরবর্তী হরফটা কি মোটা, তার আগের হরফটা গুন্নাটা কি হবে, মোটা। এই যেমন আন তবাকি, এই যে তটা মোটা, এই জন্য আও হবে। ইয়াও তেকো, ইয়াও ইয়াও, এটা যদি তা হইতো তাহলে কি হইতো, ইয়ান তেকো, চিকন হইতো, তেকো। আর ইয়াও তেকো একটু মোটা হয়, গুন্নাটা একটু মোটা হয়। এখন কথা হয়েছে যে আমি গুন্নাটা মোটা আর চিকন বুঝি না, তাহলে আপনি চিকন করে যাবেন, মানে মোটা করবেন না, একদম মুখ ভরে গুন্না করবেন না, তাইলে আদায় হয়ে যাবে। যেমন এই যে ইয়াউযুরুনা, ইয়াউযুরুনা, এই গুণাটা মোটা হবে কারণ তারপরে যা আছে, যা। ফামান কানা, এটা চিকন হবে, কিন্তু ফামাউ কানা, ফামাউ এরকম গুণা করে, এটা ভুল। মালাকু কারীম না, মালাকু কারীম। আচ্ছা যাই হোক, এটা একটা মানে আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ আপনার তাসবিদ তো অনেক ঘাটেন না, তাসবিদ ঘাটলে তখন এটা বুঝতে সহজ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? আচ্ছা, মিম জি সাকিন, এই 16 নম্বর লেকচার শিটটা আপনারা দুইটা পড়বেন, আগামী দিন একটু পড়া দিবেন, ঠিক আছে? আগামী দিন বলতে আগামী ক্লাসে। মিম সাকিন এর বিবরণ, এর মধ্যে আর তানবিন নাই, কারণ মিমের মধ্যে তো তানবিনের নুনের উচ্চারণ নাই। 16 নম্বর লেকচার শিট, তারিফুল মিম সাকিন। মিম সাকিন, মিম সাকিন কাকে বলে? প্রথম দিকে বলছে যে জজমলা মিমকে বলে, যেমন বা সাকিন, তা সাকিন, এরকম মিম সাকিন বলে। মিম সাকিনের প্রকারভেদ,
অর্থাৎ মিম সাকিন কয় প্রকার, এর মধ্যে কোনো তানবিন নাই কিন্তু, মিম সাকিন ওয়া আকসামুহু, মিম সাকিন এবং তার প্রকারভেদ, আরবি শব্দ আকসামুহু প্রকারভেদ। মিম সাকিন 3 প্রকার, এটা একটু খুবই সহজ, এইটা গুণনাটা খুব সহজ। মিম সাকিন 3 প্রকার, যথা ইখফায়ে শাফাউই, ঠিক আছে, আরবি শব্দ শাফাউই, শাফাউই, ইদগামে শাফাউই বা মিসলাইন। একটা উদাহরণ পড়তে পারেন, একটা দিয়ে, শুধু একটা দিয়ে পড়তে পারেন, শাফাউই, সবগুলো শাফাউই দিয়ে পড়তে পারেন, এই দুইটা, ইখফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহার ও ইজহারে খাস, অথবা আপনি শুধু ইজহার পড়তে পারেন। এখন বলে কেন এটাকে ইকফায় শাফাবি বলে, আমরা তো এর মধ্যে পড়ছি নুন সাকিনে শুধু ইকফা, আর এটা কেন ইকফায় শাফাবি বলে, আর এটাকে কেন ইদগমে শাফাবি বলে। শাফাবি মানে আপনি পড়ছেন, মনে আছে কিনা, মাখরাজের মধ্যে 5টা অঙ্গ ছিল যার একটা শাফাতুন ছিল, মনে আছে কিনা, 5টা অঙ্গর মধ্যে মানা থেকে খমসে যার একটা ছিল শাফাতান, মানে হচ্ছে 2 ঠোঁট। তো এইটার যে ইকফায় শাফাবির হরফ একটি বা, বা হয় কোথা থেকে, 2 ঠোঁটের ভিজা জায়গা থেকে, এর জন্য এটাকে শাফাবি বলা হয়, যেটা ঠোঁট থেকে উচ্চারণ হয়। ইদগমে শাফাবির হরফ মিম কোথা থেকে হয়, 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে, এর জন্য এটাকে ইদগমে শাফাবি বলা হয়। আর ইজহার মানে হচ্ছে বাকি সব হরফগুলো ইজহার, ইজহার মানে গুন্না ছাড়া। আর খাস মানে এটা একটু ভিন্ন আছে, 2টা হরফকে একটু ওই যে বললাম সুর দেয়, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন লাহুম ফিহা, ফা আর ওয়াও যখন আসে তখন একটু সুর দিতে মন চায় বা সুরটা, তো ওইটার ক্ষেত্রে তাজভিদের যে ইমামরা তারা বলছে যে সাবধান, এটা কিন্তু ইজহারে খাস, ওয়াও ফা আসলে বিশেষ করে মনে রাখতে হবে, ইজহার তো হবেই কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিন্তু গুন্না হয়ে যায় বা একটা একটার সাথে টাচ চলে আসে, তখন যেন না গুন্না হয়, মনে রাখতে হবে। এইটা কেন আসে, এটা কেন গুন্না হয়, তারও একটা কারণ আছে, কারণ আপনারা জানেন ওয়াও হচ্ছে 2 ঠোঁট থেকে, তো ওই যে গুন্নার সময় 2টা ঠোঁট মিলে যায় ওয়াও, এবং যেটা আছে মিম, মিমটা যেটা আছে মিম, এটা তো মিম সাকিন পড়তে আসি, সেটাও কিন্তু 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে, হ্যাঁ 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে। এটা বুঝতে মনে হয় একটু সমস্যা হইতেছে যে এটা কিভাবে। পিন পিন আচ্ছা, যেটা আপনাদেরকে মানে বুঝাইতেছিলাম সেটা হচ্ছে যে মিম হয় কোথায়, এই 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে, তাই না, মিম। তো আলাইহিম মিমটা হচ্ছে, এবার ওয়ালাদ-দাল্লিন যখন বলতেছেন ওয়াওটা, ওয়াওটা হয় 2টা ঠোঁট গোল করে, তো একটার সাথে একটা মিলানো, এখন আপনি এখানে সুরটা অটোমেটিক চলে আসে, আলাইহিম ওয়ালাদ, আলাইহিম ওয়ালাদ, এই যে একটা টাচ চলে আসে, কিন্তু আলাম তারা, তা কিন্তু আলাদা জায়গা থেকে হয়, আলাম ইয়াজআল, আলাম আরো যে হরফগুলো আছে কি বলা যায়, আলাম তারপর হচ্ছে আরএমসি, মানে যেটাই বলেন প্রত্যেকটা আলাদা জায়গা, কিন্তু ওই যখন ওয়াও বলেন তখন 2 ঠোঁটটা গোল হয়ে যায়, আলাম ওয়া, আলাম ওয়া, আলাইহিম ওয়া। আবার লাহুম ফি, ফি কোথা থেকে আসে, উপরের 2 দাঁত তার নিচের ঠোঁটের পেট, মনে আছে কিনা, ফায়ের উচ্চারণ হয়, তো এইটা যখন আসে তখন কি হয়, লাহুম ফি, লাহুম ফি, ওই যে 2টা সবই ঠোঁট দিয়ে আসে, মিমো ঠোঁট দিয়ে আসতেছে, ওয়াওফাও ঠোঁট দিয়ে আসতেছে, তার জন্য একটার সাথে একটা মিশে যায়, এর জন্য বলছে সাবধান, ইজাহারে খাস, কিন্তু মানে গুন্না তো হবে না অন্য হরফগুলো, কিন্তু এইটা কিন্তু তোমরা গুন্না, মানে গুন্নার একটা লেশ আসে বা গুন্নার মধ্যে একটা মজা পাওয়া যায়, সাবধান গুন্না যেন না হয়, এইটা বুঝাইছে, খাস হচ্ছে এইটা। তো এটা না মনে রাখতে পারলেও মনে রাখবেন যে বামিম বাদে বাকি সব মিম সাকিনের ক্ষেত্রে ইজহার বাদে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। মনে হয় বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, পুরো স্ক্রিন দেখা যাইতেছে নাকি
তো মিম সাকিনে ইকফায়ে শাফাবি, ইদগামে শাফবি আর হচ্ছে ইজহার ও ইজহারে খাস। এই যে এখানে বলা আছে শাফাতুন ঠোঁট, অর্থাৎ ঠোঁটের দ্বারা যা উচ্চারণ হয় তাকে শাফাবি বলে। ইকফায়ে শাফাবি, ইকফায়ে শাফাবি অর্থ গুন্না করিয়া পড়া, একদম সোজা কথা। ইকফায়ে শাফাবির হরফ একটি বা, দেখছেন? এখন সংজ্ঞাটা শেষ করে বুঝবেন। মিম সাকিনের বামে বা আসিলে ওই মিম সাকিনকে গুন্না করিয়া পড়তে হয়, শেষ। দেখেন কুম বিইজনিল্লাহ, এই যে মিম সাকিন হইছে, এরপরে বা হইছে বা, তো এখানে কি করতে হবে? গুন্না করতে হবে। এখন আপনাদের মনে আছে কি না, বা কিন্তু ইকলাবেরও হরফ, নুন সাকিনের পরে বা আসলেও ওইটাকে মিম সাকিন করে গুন্না করতে হয়। তো তার মানে বা আপনি যেখানেই দেখবেন সেখানে গুন্না হয় এবং মিম উচ্চারিত হয়। কুম বিইজনিল্লাহ, ঠিক আছে? ঈসা আলাইহিস সালাম বলতেন যে তুমি তুমি দাঁড়ায় যাও, কবর থেকে দাঁড়ায় যেতে পারতো। কুম বিইজনিল্লাহ তারমিহিম বিহিজারাতিন, সূরাতুল ফিলের মধ্যে শুধু গুন্না হবে। কি হবে? শুধু গুন্না হবে, একটা হরফ। এরপরে আপনি উদাহরণগুলো দেখতে পারেন এখান থেকে। এরপর হচ্ছে ইদগামে শাফাউই। ইদগামে শাফাবির ইদগম অর্থ কি? মিলানো। আর এখানে যেহেতু মিসলাইন শব্দটা এর জন্য নিয়ে আসা হয়েছে, এটা ইদগমে বাগুন্নাকে মডিফাই করে বা ইদগমে বাগুন্নার সমর্থন করে। ইকফাবে শাফি অর্থ গুন্না সহিত মিলিয়ে পড়া। ইদগমে শাফাবির হরফ একটি মিম, ইয়াও মিম নুন, মনে আছে কিনা? ইদগম বাগুন্নার মধ্যেও মিম আছে, এখানেও মিম আছে। মিম মানেও গুন্না করে মিলাই পড়তে হয়। মিম সাকিনের বামে মিম আসিলে ওই মিমে সাকিনকে গুন্না সহিত মিলিয়ে পড়তে হয়। যেমন এই যে মিম সাকিন আসছে, তারপর আবার একটা মিম আসলে কি করতে হয়? পরবর্তী মিমের সাথে তাসদিদ দিয়ে এবার মিলাই পড়তে হয়। মিম মিসলিহি আতআমাহুম, আতআমাহুম মিন জু', الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই যে মিন আবার নুন সাকিনে ইজহার, এই যে খ গুন্না হয় না, মিন খৌফ। আলাইহিম মুসাদাহ, মুসাদাহ। ইজহার ও ইজহারে খাস, ওই ইজহার খাস মানে কি? ইজহারই একই। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, তা তো আমরা আগেই জানি। ইজহারের হরফ 27টা। কেন 27টা? কারণ উপরে মাত্র 2টা পাইছি, বা আর মিম, তাহলে বাকি সবগুলো ইজহার হরফ। হয় আপনি 27টাও বলতে পারেন, অথবা বা মিম ব্যতীত বাকি সব ইজহার হরফ। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি 27 হরফের যে কোনো একটা হরফ আসিলে ওই মিমে সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। যেমন সূরাতুল ফিল, আলাম তারা, আলাম তারা আলাইহিম তায়রান আবাবিল, আলাম ইয়াজআল। অনেক উদাহরণ আছে। মিম সাকিনের পরে বা মিম থাকলে গুন্না করবেন, আর বা মিম না থাকলে কি করবেন? গুন্না ছাড়া পড়বেন, শেষ কথা। এই যেমন আলহামদু, এতদিন দেখেন না, এখন খেয়াল করবেন, সব জায়গায় দেখবেন মিম সাকিন পাইবেন। এই যে মিম সাকিনের পর দাল আছে, গুন্না করা যাবে? আলহামদুলিল্লাহ এরকম পড়া যাবে না। আলহামদু, আলাম তারা কাইফা ফা, আলাম ইয়াজআল ওয়া লাম ইউলাদ, সূরাতুল ইখলাসের মধ্যে, তাই না? ওয়া বিহামদিকা, কিছু বললে হবে, মাইক্রোফোনটা অফ রাখতে হবে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম। যদি এখন সময় থাকে সব সেটিং করে দিচ্ছি। কোডটা আসে না, বুঝলে হয় জানেন? হ্যাঁ, এভাবে করে প্রত্যেকটা। তো ইজহারে খাস কাকে বলে? ইজহারে খাস হচ্ছে বিশেষ করে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া, আলাদা কোনো বিষয় না। ইজহারে খাস হচ্ছে এর হরফ 2টা ওয়াওফা, মানে ওই 27টা থেকে ওয়াওফা, এইমাত্র যেগুলো বুঝাইলাম ইজহারের মতো। ইজহারের মতো করে মিম সাকিনকে বিশেষ সতর্কতার সহিত গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন লাহুম ফিহা
عليهم ولا الضالين। এই হচ্ছে আপনাদের পড়া। কারো কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্লাস তো এখনই কেটে যাবে, 1 মিনিট বাকি আছে, 1-2 মিনিট। আচ্ছা, আপনাদের ক্লাসের টাইম হচ্ছে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার 4 দিন রাত 9টা এবং 8:30 প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং আপনাদের পড়াগুলো দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলে ভালো হুজুর থাকবেন। জি জি নেক্সট জি। পড়া কি 15-16 লেকচার নাকি? হ্যাঁ হ্যাঁ, 15-16। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।